হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। চারিদিকেই দেখছি সবাই শুধু আমের আচার বানিয়ে নিচ্ছে। তো আমি ভাবলাম আমি কেন পিছনে পড়ব। আমিও কিন্তু খুব সহজে আমের আচার বানিয়ে ফেলতে পারি। আমি কিভাবে আমের আচার সহজে বানাই সেটাই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে কিন্তু আমি আমটাকে কেটে নিয়েছি ছোট ছোট টুকরা করে। আর আজকে কিন্তু আমি আমটাকে আমের খোসা সহ বানাবো। যে আমটার ভিতরে বড়া হয়ে গেছে সেটা সহই কিন্তু আমি কেটে ভিতরের যে বড়াটা ছিল সেটা ফেলে দিয়েছি। তো আমার কাছে এভাবেই কিন্তু আমের আচার বানালে বেশি মজা লাগে। সবসময় আমি এভাবেই বানাই। আমটাকে কিন্তু আমি ১ ঘন্টা আগে কেটে ভালোভাবে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে রেখেছিলাম। আর অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে আমের আচার বানাতে গেলে আমে যাতে কোনো রকম পানি না থাকে। আর এখন কিন্তু আমি মশলাটা যে নিয়েছি আমের আচারের জন্য সেটা টেলে নিচ্ছি। গুঁড়া মশলাটা বানাতে কি কি নিয়েছি সেটা একটু বলি। এখানে আমি ৫-৬টার মতো লাল মরিচ নিয়েছি, আর ১ টেবিল চামচ পরিমাণ নিয়েছি ৫ ফোড়ন, আর ১ চা চামচ পরিমাণ নিয়েছি আস্ত ধনিয়া আর আস্ত জিরা। সেগুলোকে ভেজে কিন্তু আমি গুঁড়ো করে নিলাম। তারপর কিন্তু চুলার মধ্যে বড় একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম। যত ধরনের আচারই বানান না কেন তেলটা কিন্তু অবশ্যই বেশি লাগে। তো তেলটা দিবার পরে কিন্তু আমি এখানে ৬ থেকে ৭টি রসুন আদা থেতু করে নিলাম। সেগুলো দিয়েই কিন্তু একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। তো সরিষার তেলটা কিন্তু অবশ্যই চুলার মধ্যে দিলে একটু ফুলে উঠে। এই যে দেখুন কি পরিমাণ ফুলে উঠেছে। তো পাঁচফোড়নটা দেওয়ার পরে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আমি যে আমগুলো কেটে নিয়েছি সেগুলো কিন্তু দিয়ে দিব। সবগুলো আম দেওয়ার পরে কিন্তু আমি তেলের সাথে আমগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। আর তেলের মধ্যে যখন পাঁচফোড়নটা দেওয়া হয় তখনই কিন্তু পুরো বাসায় একটা ঘ্রাণ ছুটে যায়। তখনই বোঝা যায় বাসায় কোনো আচার বানানো হচ্ছে। এখন থেকে কিন্তু সুন্দর একটা স্মেল বেরিয়ে আসতেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি কিছুটা গুঁড়া মশলা অ্যাড করব। এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ লাল মরিচের ফাঁকি, আর অল্প পরিমাণ দিব হলুদের ফাঁকি। তো গুঁড়া মশলাগুলো দেওয়ার পরে কিন্তু আমি এগুলো আবার আমের সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই আমের আচার বানানোটা কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে। তো আমের সিজন আসলেই কিন্তু আমি ওদেরকে এভাবে আমের আচার বানিয়ে বক্স ভর্তি করে রেখে দিই। তো আজকে শুধু অল্প কিছু আম দিয়ে আমের আচার বানাচ্ছি। আম কিন্তু থাকতে থাকতে আরও কাঁচা আম যখন মানে একটু সস্তা হবে তখন কিন্তু আমি আরও বেশি করে বক্স ভর্তি করে আচার রেখে দিব। আর সামনে যেহেতু কুরবানি আসতেছে, গরুর মাংস দিয়ে কিন্তু আমের আচার দিয়ে খেলে বেশি ভালো লাগে। তো এই পর্যায়ে কিন্তু আমি এখন চিনি অ্যাড করব। এখানে আমি ২ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। যদি প্রয়োজন পড়ে মিষ্টি বুঝে কিন্তু পরে আমি আবার অ্যাড করব। তো আমি প্রায় এখানে ২-২.৫ কাপের মতো চিনি ব্যবহার করেছি। তো চিনিটা দেওয়ার পরে কিন্তু আবার নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। চিনিটা কিছুক্ষণ পরেই কিন্তু গলে আসবে। আর এই চিনির পানিটা দিয়ে কিন্তু আমটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, একদম সফট হয়ে যাবে। এখানে কিন্তু চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করা যাবে। তো গুড়টা দিলে কালারটা বেশি সুন্দর হয়। আর আমার হাতের কাছে যেহেতু গুড় ছিল না, সেজন্য কিন্তু আমি চিনিটাই ব্যবহার করেছি। তো একটু পরেই দেখুন কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে এসেছে। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু আচারটা নিচে থেকে কড়াইয়ে লেগে যাবে। আর পুড়ে গেলে কিন্তু আচারটা খেতে একটু ভালো লাগবে না, পোড়া পোড়া একটা গন্ধ আসবে। সেজন্য কিন্তু চুলার তাপটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। তো আমার আমটা কিন্তু একদম সফট হয়ে এসেছে। এ পর্যায়ে আমি যে মশলাটা বানিয়েছিলাম সেটা কিন্তু গুঁড়ো মশলাটা পুরোটাই দিয়ে দিব।
এখন কিন্তু কাজ হচ্ছে আচারটাকে ভালোভাবে একটু সময় নিয়ে নেড়ে-চেড়ে রান্না করে নেওয়ার। এ পর্যায়ে কিন্তু আপনারা যদি বেশি করে আচার বানান বা সংরক্ষণ করেন সেই ক্ষেত্রে কিন্তু সিরকা দিতে পারেন। আর আমার যেহেতু অল্প আচার সেজন্য কিন্তু আমি কোনো সিরকা ব্যবহার করছি না। কারণ এটা কিন্তু আমি ২-৩ দিনের মধ্যে আমার বাচ্চারা খেয়ে ফেলবে। সেজন্য কোনো সিরকা ব্যবহার করিনি। আপনারা কিন্তু সিরকাটা ব্যবহার করতে পারেন। তো আজকের জন্য কিন্তু আমার রেসিপিটি এখানেই শেষ হয়ে যাবে। খুব সহজেই কিন্তু আমি বাসায় খুব মজাদার আমের আচার বানিয়ে ফেললাম। স্বাদে কিন্তু অসাধারণ খেতে। তো আপনারা কিন্তু এভাবে বাসায় ট্রাই করতে পারেন। তো আজকের জন্য কিন্তু এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আবার কিন্তু চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।